আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আবারও ELT উইথ সবুজ স্যার যে চ্যানেল, ইংলিশ শিখানোর চ্যানেলটি, আর হলো উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরাইল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইমিগ্রেশন পাস হওয়ার জন্য শিক্ষিত অশিক্ষিত লোক যেই হোক ইমিগ্রেশনে কী কী ইংরেজির সম্মুখীন হইতে হয় এগুলো আমি শেখাবো। কেন চিন্তা করেছি, যেহেতু আপনারা জানেন আমি 17 থেকে 18টি দেশে ইমিগ্রেশন খরচ করেছি ইনশাআল্লাহ। আর এই জন্য আমি শেখাতে চাই, কারণটা হলো প্রত্যেক ইমিগ্রেশনে বাঙালি ছাড়া সবাই ইংরেজি মোটামুটি জানে, একমাত্র বাঙালিরই কম জানে। সেজন্য আমি শেখাবো বলে চিন্তা করছি। যাক, গতকাল দিয়েছিলাম যে আমার পণ্যগুলো কোথায় চেক করাবো বা চেক ইন আমি কোথায় করব। এখন হলো ইমিগ্রেশনে আমি গেলাম, লাইন হলাম, লাইন হওয়ার পরে সামনে দেখবেন যে পুলিশ বসা, হ্যাঁ একটা বাক্সের মতো, হ্যাঁ একটা ছোটো একটা ঘরের মতো। এই ঘরের পাশ দিয়ে আমরা যেতে হয়। যখন যাবেন দেখবেন পাসপোর্টটা চাইবো, তারপরে পাসপোর্টটা চেক করবে, তারপরে একটা ছবি তুলবে, তারপরে আমরা ইমিগ্রেশন পাস হবো। এটাকে ইমিগ্রেশন বলে। ইমিগ্রেশন যাওয়ার সময় পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ আপনাকে কী বলবে? আপনাকে ইংরেজিতে এই কথাটা বলবে, যেটি আমি বাংলা এখন বলতেছি, যে আপনার পাসপোর্টটা আমাকে দেন, আপনার পাসপোর্টটা আমাকে দেন। এটার ইংলিশটা কী হবে? দেখবেন লাইনে যখন পুলিশের বরাবর যাই তখনই কিন্তু উনি বলবে আপনার পাসপোর্টটি আমাকে দেন, ইংলিশে বলবে। আপনি দিবেন এবং কি বলবেন, দিবেন এবং কি বলবেন সেটি আমি আপনাদেরকে আজকে শেখাবো। এখন পর্বটা হলো, প্রথম লাইনটা হলো আপনার পাসপোর্টটি আমাকে দেন। এই বাংলাটার ইংরেজিটা হবে গিভ মি ইউর পাসপোর্ট, গিভ মি ইউর পাসপোর্ট। ক্লিয়ার? গিভ মি ইউর পাসপোর্ট। এর থেকে লিখে রাখবেন, লিখে আপনারা খাতা নেবেন, লিখবেন এবং ঠিক এইভাবে বলবেন, গিভ মি ইউর পাসপোর্ট। ইমিগ্রেশন পুলিশ বলবে। ইমিগ্রেশন পুলিশের যে প্রশ্নটা গিভ মি ইউর পাসপোর্ট, এইটা আমি যেভাবে বলছি এইভাবে বলবে না। এই বাক্যটা কি তারা নেটিভ বিদেশিরা যেভাবে বলে সেইভাবে বলবে। আমি এটা উচ্চারণটা শেখাবো, গিভ মি ইউর পাসপোর্ট। এটাকে তারা, আপনারা প্রথম মুখস্থ করবেন গিভ মি ইউর পাসপোর্ট। একজনের দুজন যদি হয় বন্ধু হইতে ভালো হবে, আর না হলে কী করবেন, একা একাই শিখবেন। আপনার পাসপোর্টটি দেন, আমাকে দেন, গিভ মি ইউর পাসপোর্ট, গিভ মি ইউর পাসপোর্ট। গিভ মি ইউর পাসপোর্টকে বিদেশিরা বলবে গিভ মি, তার সংক্ষেপে বলবে গিমি। কি বলবে? গিমি, গিমি। গিমি ইউর, ইউরটা বলবে ইয়োর, আরটাকে ভিতরে রেখে দিবে, ইয়োর ইয়োর, গিমি ইয়োর পাসপোর্ট। আমরা বলি পি, এরা পি এবং ফর মাঝামাঝি উচ্চারণ করে, ফি। গিমি ইউর পাসপোর্ট, গিমি ইউর পাসপোর্ট, গিমি ইউর পাসপোর্ট, গিমি ইউর পাসপোর্ট। কথা ক্লিয়ার? গিমি ইউর পাসপোর্ট। এটা কোনটা? ওই যে গিভ মি ইউর পাসপোর্ট আর গিমি ইউর পাসপোর্ট সেম। গিভ মির সংক্ষেপ হলো গিমি। তাই আপনারা গিমি 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 এরকম 20 বার বলবেন, ইয়োর 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 পাসপোর্ট, 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 গিমি ইউর পাসপোর্ট। এর বাংলাটা কি? আপনার পাসপোর্টটি আমাকে দেন। তখন আপনার পাসপোর্টটি দিবেন। দেওয়ার সময় ইংলিশে বলবেন হিয়ার ইট ইজ স্যার। নেন, ধরেন, হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ, হিয়ার ইট ইজ। ঠিক আছে? হিয়ার ইট ইজ, এই নেন, এই নেন, হিয়ার ইট ইজ স্যার, এই নেন, থ্যাংক ইউ, হিয়ার ইট ইজ দিবে। দেওয়ার পরে উনি চেক করবেন, চেক টেক বলে ছবি নেবেন, ছবি নেওয়ার পরে পাসপোর্টটা আপনাকে দিবে, দিলে আপনি বলবেন থ্যাংক ইউ। কথা ক্লিয়ার? শিখবেন। আরেকটি বাক্য আমি আবার নিয়ে আসবো, ইমিগ্রেশনে এই প্রশ্নটা করবে। ঠিক আছে? তাহলে আজকে আসি, কালকে আবার আরেকটি ইংরেজি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।